হাই এভরিওয়ান, আপনাদের রিয়াস বং কিচেনে সকলকে স্বাগত। সব সময় তো আমরা মটন কষা, মটনের ঝোল খেয়ে থাকি। আজ ভাবলাম হান্ডি মটন বানাই, তাই আপনাদের সাথে হান্ডি মটনের রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে একটা বলে 2 চামচ টক দই আর 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কাকে মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দেব। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন। এতে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেবেন। পুরো প্রসেসিংটা আমি হাতে করে করেছি, আপনারা চাইলে চামচেও করতে পারেন। ভালো করে মিক্সড হয়ে গেলে 4 থেকে 5 চামচ সর্ষের তেল অ্যাড করবেন। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি সর্ষের তেল ইউজ করেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন। ওই মিক্সারে 500 গ্রাম মটন দিয়ে ভালো করে মিক্স করে নেব। মটনটাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত ভালো। আমি 12 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। হাতে সময় না থাকলে 3 ঘন্টাও রাখতে পারেন। গ্যাসে হাঁড়ি বসিয়ে তাতে 4 চামচ তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব, যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা যখন বুঝবেন গরম হয়ে গেছে, তখন একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে তেলে দিয়ে দেবেন। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আপনারা আলুটাকে তুলে নেবেন। সত্যি বলতে আমার বাড়ির লোকেরা মাংসের আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি মাংসে আলুটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার তেলে 2টো এলাচ, 1টা দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দেবেন। তার সাথে 4টে শুকনো লঙ্কাও দিয়ে দেবেন, এতে পেঁয়াজের গন্ধটা ভালো হয়। এরপর 2টো কুচানো পেঁয়াজ তেলে দিয়ে দেব, আর একটা পেঁয়াজকে 2টো টুকরো করেও দেব। আপনারা চাইলে গোটা রসুনও অ্যাড করতে পারেন। পেঁয়াজটা একটু সটে করে নিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি একটু ঝাল পছন্দ করি, তাই 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে 2টো কাঁচা লঙ্কা দেবেন। আমি একটু স্পাইসি খেতে খুব পছন্দ করি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য 1 চামচ নুন দেব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাতে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশে বেল আইকনটা ক্লিক করুন, কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন পরের স্টেপে ফেরা যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবেন। মটনটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আপনারা চাইলে এর বদলে চিকেন দিয়েও রান্নাটা করতে পারেন। মটনটা দেওয়ার পর ভালো করে চাপা দিয়ে দিয়ে মটনটাকে কষাতে হবে। মটন সেদ্ধ হতে টাইম লাগে, তাই মটনটাকে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। তারপর 1/2 চামচ এতে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। তার সাথে 2টো কুচানো টমেটো দিয়ে দেব। আবারও ভালো করে টমেটো দিয়ে কষাতে হবে। চাপা দিয়ে দিয়ে রান্নাটা পুরো করবেন। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিয়ে রান্না করার জন্য মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কষানোর সময় বন্ধুরা দেখবেন যেন মাংসটা 60% কুকড হয়ে যায়। এতে আমি ফ্রাই করা আলুটা দিয়ে দেব। তার সাথে 3 কাপ গরম জল দিয়েও একটু
নেড়ে নেব যাতে মাংসটা গরম জলের সাথে মিক্সড হয়ে যায়। এরপর হাঁড়ির চাপাটা মাখানো আটা দিয়ে সিল করে দেব যাতে হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ হয়ে যায়। তারপর আঁচটাকে আমরা লো করে দেব। 30 মিনিট পর হাঁড়ির মুখটা খুলে দেখবেন মটনটা সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, মটনটার থেকে কি সুন্দর কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে না? বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানিয়ে গরম গরম সার্ভ করবেন রুটি বা পরোটার সাথে হান্ডি মটন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন। ধন্যবাদ।